খাদ্যশস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো। এসব জেলার কৃষিজমির উপরিভাগ বা টপসয়েল খুবই উর্বর, আর এসব জমির টপসয়েল বিক্রি করছে কৃষকেরা। এতে উর্বরতা হারাচ্ছে আবাদি জমি। এক টাইমে এই জমিতে ধান 15-16 মণ ফলন হতো, কিন্তু উপরকার মাটি বিক্রি করার কারণে এখন 12 মণের ওপর ফলন আসতেছে না। মাটির উপরিভাগ পলিযুক্ত রসালো হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে ইট ভাটাগুলোতে। প্রতিদিন ট্রাকে ট্রাকে মাটি চলে যাচ্ছে ইট ভাটায়, তৈরি হচ্ছে উন্নত মানের ইট, আর এভাবেই বছরের পর বছর বিলীন হচ্ছে মাটির উপরিভাগ। উর্বরতা হারাচ্ছে আবাদি জমি। বগুড়ার গাবতলী উপজেলার নারিল্লা গ্রামের জমিগুলোতে ধানের ফলন হয়েছে কম, আবার উৎপাদিত ধানে চিটার পরিমাণ রয়েছে বেশি। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে আবাসিক এলাকা থেকে মাটি বালু উত্তোলন চলছে বগুড়া জেলার বেশ কিছু স্থানে। শাহজাহানপুর উপজেলার খালসাকান্দি গ্রামের এক গৃহবধূ জানান, এটি মাটি তোলা বন্ধ করুক। আমাকে বাড়িঘর করে আসি চতুর্মুড়ে একবারে ভাঙ্গন ফালাছে, আমরা এটি থিতি করলে আমরা থাকবো, আমরা কোনোটি যাবো না। আমরা স্থানীয় লোক, আমরা বেঁচে কিনে ভিনদেশ যাবার চাচ্ছি না, আমরা এই জায়গাতেই থাকবো। কৃষিবিদরা দাবি করেছেন টপসয়েল বিক্রি বন্ধ করতে না পারলে ভয়াবহ খাদ্য সংকটে পড়বে দেশ। মাটির টপসয়েলটা হচ্ছে যে উপরি অংশ থেকে 18 ইঞ্চি পর্যন্ত যে গভীরতা, সেটাই টপসয়েল। আমাদের এই অঞ্চলের চাষিরা যে হারে টপসয়েল বিক্রি করছে, তাতে তারা মাটির উর্বর অংশটাই বিক্রি করে দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ওই সমস্ত জমিগুলোতে ফসলের উৎপাদন ক্ষমতা একবারই কমে যায় এবং ধীরে ধীরে এটা কমতে থাকবে। যদি এ হারে প্রত্যেকটা জমির টপসয়েল বিক্রি করে, তাহলে আমাদের দেশ আগামীতে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে না। আমার একটা অনুরোধ থাকবে সরকারের কাছে যে এই বিষয়ে তারা যেন আইন করে এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করে, যে কেউ যেন ইচ্ছা করলেই মাটির টপসয়েল বিক্রি করতে পারবে না।